ভাজা মশলায় মাছ একদিন আমার মতো করে রান্না করে দেখতে পারেন। তার জন্য এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ গোটা ধনে। তারপর হালকা আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর একটা ভাজার গন্ধ বার হচ্ছে ততক্ষণ ভেজে নিলাম। এবার একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। এই ভাজা মশলাটা আপনারা বেশি করেও তৈরি করে রাখতে পারেন। এবার তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যাতে মাছ দেওয়ার সাথে সাথে তেলটা গায়ের মধ্যে ছিটে না আসে। আমি এখানে মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। আপনারা যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মাছটা ভেজে নেবেন। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। আর একদিকটাও বেশ কড়া করেই ভেজে নেব। এইভাবে সমস্ত মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। বাদবাকি মাছগুলোও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। শুকনো লঙ্কাটা বেশি ভাজবো না, যেন পুড়ে না যায়। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে। এবার এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে গ্যাস সিম করে মিনিট 4 মতো পেঁয়াজটা ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। ছোটো চামচে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তারপর আরও মিনিট 2 মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিতে হবে। গ্যাস সিম করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো দিচ্ছি না, আপনাদের কাছে যদি টমেটো থাকে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবার যেই মশলাটা ভেজে রেখেছিলাম তারপর গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম আর অল্প মশলা রেখে দিলাম রান্নার শেষে দেব বলে। এই ভাজা গন্ধর জন্যই কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে, ভাজা মশলার গন্ধটার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ মেশানোর পর আস্তে আস্তে কিন্তু তেল বার হতে শুরু করে দেবে। আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যেহেতু টক দই দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, বড় চামচের 1 চামচ। টমেটো সসের পরিবর্তে আগেই বলেছি টমেটো বেটেও দিতে পারেন। দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব। তারপর মাছগুলো দিয়ে মশলার সঙ্গে হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো ভাজা হয়েছে নরম, তাই বেশি কিন্তু কষালে হবে না, ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে মাছটা কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার জলটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে ঝোলটা খুব ভালোভাবে ফুটতে দেব। আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর হতে শুরু করে দিয়েছে, কারণ তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়াতে সুন্দর একটা রং আসে। এবার যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর মশলা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ভাজা মশলায় মাছ। আশা করছি রেসিপিটা ভালো লাগলো।